এবং উনি যে কথা বলছেন, আমাদের যদি সরকার এই সময় পশ্চিমবঙ্গে থাকতো, ওনাকে আমরা জেলের ভাত খাওয়াতাম। লাভ জিহাদ মানে যদি হিন্দু মুসলমানের বিয়ে হয়, আগে কি নিজের নেতাদের থামান, তারপর গরিব মানুষের কাছে আসবেন। আমরা মনে করি এই দেশের সংবিধান আমাকে আমার পছন্দ মতো মানুষের বিয়ে করার অধিকার দিয়েছে। আমি আমার জমি কাকে বেচবো সেটা সরকার কি করে ঠিক করতে পারে? আমার জমি কে কিনবে সেটা সরকার ঠিক করতে পারে কি করে, এবং সেটাও ধর্মের ভিত্তিতে? তাহলে তারা যে হিন্দু রাষ্ট্র তৈরি করবেন, সেখানেও কি এরকম ভাবে নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে, হিন্দুরা মরবে? এই দেশে আর কোনো রাজতন্ত্র চলছে না। দেশে এবং রাজ্যে যে সরকার দুটো আছে, এই সরকার দুটো আসলে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতাকে তারা ভয় পায়। যারা সেই সময় এই বিজেপি RSS এর বাদ ঠাকুর দ্বারা ব্রিটিশের দালালি করত, আজকের দিনে তারা এসে দেশপ্রেম সাজবার চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুটো মানুষ, তারা যে ধর্ম জাতিরই হন না কেন, তারা যদি একসাথে থাকতে চান, তাতে হস্তক্ষেপ করার অধিকার কোনো রাষ্ট্রের, কোনো রাজনৈতিক দলের নেই। দিদি, শুভেন্দু অধিকারী বারংবার করে মন্তব্য করেছেন যে তিনি নাকি ওবিসি নিয়েও তিনি বন্ধ করে দিয়েছেন, ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করে দিয়েছেন, এবং এখনো পর্যন্ত দুটো কাজ বাকি আছে। সেটা হচ্ছে লাভ জিহাদ বন্ধ করতে হবে, ধর্মান্তরিত বন্ধ করতে হবে, এবং জমি কেনাবেচার জন্য আইন আনতে হবে। এই যে বিষয়টা, প্রথমত হকার উচ্ছেদ করে দিয়েছেন, এটাকে উনি ওনার কৃতিত্ব হিসেবে দেখছেন ভেবেই আমাদের একটু অবাক লাগছে। যারা এই হাজার হাজার মানুষের কান্না, যে গরিব হিন্দু মানুষ বলছেন আমরা বিজেপিকে ভোট করেছিলাম, বিজেপিকে ভোট করার পর বাড়িতে এসে জানতে পারলাম আমার একমাত্র জীবন জীবিকার ব্যবস্থা সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেইটা জানার পরেও যে বিজেপি নেতার বা যে মুখ্যমন্ত্রীর তাতে আনন্দ হয়, আমি তার মানবতাকে প্রশ্ন করব। আর দ্বিতীয়, তুমি যে কথা বললে লাভ জিহাদ আর ইত্যাদি ইত্যাদি, শুভেন্দু অধিকারীর যেটা প্রথম করা উচিত, বিজেপির যে সমস্ত বড় বড় নেতারা, আমি নাম নিলাম না, যাদের মেয়েরা মুসলমানে বিয়ে করেছে, যাদের বাড়ির ছেলেদের সাথে মুসলমানদের বিয়ে হয়েছে, আগে গিয়ে তাদের ধরুন। লাভ জিহাদ মানে যদি হিন্দু মুসলমানের বিয়ে হয়, আগে গিয়ে নিজের নেতাদের থামান, তারপর গরিব মানুষের কাছে আসবেন। আমরা মনে করি এই দেশের সংবিধান আমাকে আমার পছন্দ মতো মানুষের বিয়ে করার অধিকার দিয়েছে। সেই কারণে দের ইজ এ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেখানে আমি ধর্মান্তরণ ছাড়াও দুটো মানুষ তারা একসাথে থাকতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুটো মানুষ, তারা যে ধর্ম জাতিরই হন না কেন, তারা যদি একসাথে থাকতে চান, তাতে হস্তক্ষেপ করার অধিকার কোনো রাষ্ট্রের, কোনো রাজনৈতিক দলের নেই। জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনবে বলছে, সেটাকে আমাদের উনি যেটা করতে চাইছেন তা হলো সাম্প্রদায়িকতাকে আরো বেশি রাজনীতির সামনে নিয়ে আসার চেষ্টা। না, আমি আমার জমি কাকে বেচবো সেটা সরকার কি করে ঠিক করতে পারে? আমার জমি কে কিনবে সেটা সরকার ঠিক করতে পারে কি করে, এবং সেটাও ধর্মের ভিত্তিতে? যেখানে আমার দেশের সংবিধান আমাকে বলছে আমরা একটা ধর্ম নিরপেক্ষ দেশ, তার মানে ধর্ম, জাত, লিঙ্গ এইগুলোর বেসিসে আমাকে ডিসক্রিমিনেট করা যায় না। তাহলে উনি যে কথা বলছেন তা আসলেই আমাদের ধর্মনিরপেক্ষ যে কনস্টিটিউশন, যে সংবিধান, তার বিরুদ্ধে কথা বলছে। বলা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র গঠন করা হবে, বারংবার করে যে সাম্প্রদায়িক করে দেওয়া। আচ্ছা, হিন্দু রাষ্ট্র যদি গঠন হতো, মানে এখন তো আমরা বিজেপির সরকারেই রয়েছি, ভাবা যেতে পারে হিন্দুদেরই রাজ চলছে, তাহলে 19টা ছেলে মেয়ে যারা নিট পরীক্ষায় কেলেঙ্কারির জন্য মারা গেল, 19 জনই তো হিন্দু ছিল। তাহলে বিজেপির আমলে হিন্দুরাও তো তাহলে তারাও খাতরে মেয়ে আছেন, তারাও অসুরক্ষিত, তারাও সুরক্ষিত নন। তাহলে তারা যে হিন্দু রাষ্ট্র তৈরি করবেন, সেখানেও কি এরকম ভাবে নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে, হিন্দুরা মরবে? সেখানেও কি গরিব হিন্দু হকার তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে? সেখানেও কি গরিব হিন্দু যারা ড্রাইভার আছেন, যারা গাড়ি চালান, এক ক্যাব চালান, তাদের গাড়িতে E20 ঢেলে দেওয়া হবে? সেখানেও কি গরিব হিন্দু ছেলেমেয়েরা পড়াশুনো করার পর তারা চাকরি পাবেন না, SSC PSC তাদের নিয়োগ হবে না? আজাদি দিবস পালন করা হচ্ছে, কিন্তু বিজেপি থেকে বলা হচ্ছে আজাদি স্লোগান দেওয়া যাবে না, অথচ একেবারে তিরঙ্গা যাত্রায় বিজেপি তারা আজাদি স্লোগান দিচ্ছে। এটা হিপোক্রেসি, এটি নতুন করে কিছু বলা নেই। তবে এটা আমরা খুব জোর গলায় বলতে চাই, আমরা যে আজাদির কথা বলি সেটা স্বাধীনতার কথা, মুক্তির কথা। পৃথিবীর, ভারতের যা যা অন্যায় অবিচার আছে, সেই সমস্ত থেকে মুক্তি চাওয়া, সেই সমস্ত থেকে স্বাধীনতা চাওয়া আমাদের সাংবিধানিক অধিকার শুধু নয়, সাংবিধানিক দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। যারা গুলামি করে করে অভ্যস্ত, যারা ব্রিটিশের পা চেটে চেটে অভ্যস্ত, তাদের আজাদি শুনলে কষ্ট হওয়া স্বাভাবিক। হেমন্ত মহারাজ এবং তার অনুগামীরা নেতাজি, উনি কোথাকার মহারাজ নয়, এই দেশে আর কোনো রাজতন্ত্র চলছে না। উনি নিজেই নিজেকে মহারাজ উপাধি দিয়েছেন, এবং উনি যে কথা বলছেন, আমাদের যদি সরকার এই সময় পশ্চিমবঙ্গে থাকতো, ওনাকে আমরা জেলের ভাত খাওয়াতাম। বিজেপির সরকার রয়েছে, তাই নেতাজির বিরুদ্ধে এত ধরনের কথাবার্তা বলেও তার মানে কেশাগ্র পর্যন্ত ছোঁয়া হয় না। তিনি বহাল তবিয়তে বিজেপি রাজ্যসভার MP পর্যন্ত থাকেন। যদি বিজেপি সত্যি নেতাজিকে ভালোবাসতেন, তাহলে এই মুহূর্তে ওনাকে ওনার পদ থেকে বরখাস্ত করেননি, জেলে ঢুকিয়েছেন, ঢোকাননি। তার মানে এটা পরিষ্কারভাবে সাধারণ মানুষের বুঝে রাখা উচিত, এই বাংলায় যারা নেতাজির বিরুদ্ধে কথা বলেন, বিজেপি তাদের মাথায় ছাতা ধরেছে।
আপনাদের শেষ প্রশ্ন করবো, মসজিদের মাইক খুলে নেওয়া হচ্ছে, আজানের সমস্যা দেখা যাচ্ছে, বারংবার করে সেই একই মুসলিমদের সংখ্যালঘুদের চাপে। এইটা তো আসলে ওনারা নির্বাচনের আগে যে যে কথা বলেছিলেন, কম পয়সায় ইলেকট্রিক দেবেন, কম পয়সায় জীবন ভালো করে দেবেন, সে একটাও তো করতে পারেননি। ফলে ওনাদের পিঠ বাঁচানোর এখন একমাত্র উপায় হচ্ছে এটা নতুন করে দাঙ্গা লাগানো, ধর্মে ধর্মে দাঙ্গা লাগিয়ে দেওয়া, যাতে মানুষ হিন্দু ও মুসলমান মন্দির মসজিদ নিয়ে এতটাই ক্ষেপে থাকে, তার বেসিক ইস্যুগুলো, ব্রেড অ্যান্ড বাটার ইস্যুগুলো, সেটা থেকে তার নজর চলে যায়। হ্যাঁ, করতে হচ্ছে স্বাধীনতার এতগুলো বছর পরেও দেশে এবং রাজ্যে যে সরকার দুটো আছে, এই সরকার দুটো আসলে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতাকে তারা ভয় পায়। ইতিহাসের পাতায় যে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা আছে, তাকে ভয় পায় তারা, যে কারণে ইতিহাসকে বিকৃতি করবার চেষ্টা করছে। ক্ষুদিরাম বোসকে তারা সন্ত্রাসবাদী বলে দিচ্ছে, ক্ষুদিরাম বোসের মাটিতে সন্ত্রাসবাদী বলছে, ক্ষুদিরামকে বাদ দিয়ে নাথুরামকে পাঠ্য বইয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে রাস্তাকে না করে তাকে শ্যামাপ্রসাদের নামে করে দিচ্ছে। যারা সেই সময় এই বিজেপি RSS এর বাদ ঠাকুর দ্বারা ব্রিটিশের দালালি করত, আজকের দিনে তারা এসে দেশপ্রেম সাজবার চেষ্টা করছে। তারা মনে করছে যে তারাই প্রকৃত দেশপ্রেমী। আরে নেতাজির থেকে দেশপ্রেমী এর বড় কে? আমরা বামপন্থীরা তো বলছি যে নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস ঘোষণা করতে হবে। আজকের দিনে এসে বিজেপির একজন রাজ্যসভার MP নেতাজি সম্পর্কে যে কথাবার্তা বলছে, তার দায় সুকান্ত বাবু নেবেন? সুকান্ত বাবুকে জিজ্ঞাসা করুন কি যে আপনি দায় নেবেন কিনা। যদি দায় নেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, আর যদি দায় না নেন, ঠিক আছে, তাহলে মানুষ হিসাব বুঝে নেবে। অনন্ত কোথাকার মহারাজ? এই অনন্ত ব্যক্তিকে আমি চিনি না, বিজেপির বানানো মহারাজ। ওনার নাম উপেন ঢোরা, একদম পরিষ্কার। বাবার নাম দেবকান্ত, নগেন রায় নামে পরিচিত। সেই নগেন রায় তদন্ত করুক আসলে নগেন রায় কিনা। একজন মৃত ব্যক্তির ডকুমেন্টস নিয়ে নগেন রায়ের পরিচয়ে আসামে গিয়ে তার জীবন শুরু করেছে, আজকে বাংলার মাটিতে এসে রাজ্যসভার MP হয়েছে। দায় নেবেন না? CID তদন্ত শুরু করেছিল, কেন কোন পথে গিয়ে CID তদন্ত থেমে গেল? নগেন রায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে, যে তদন্ত হয়েছে, তার তদন্ত কতদূর এগোলো সুকান্ত বাবুরা বলতে পারবে, আর শুভেন্দু বাবুরা বলতে পারবে? তার দায় নিতে হবে তাদেরকে। বাংলার মাটিতে দাঁড়িয়ে, পশ্চিম বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে নেতাজি সম্পর্কে এই ধরনের বিভ্রান্তকর মূলক কথাবার্তা বলে যাচ্ছে, আর বিজেপি চুপ করে আছে কেন? কারণ RSS বিজেপির মূল যে রাজনীতি, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করো, এই নগেন ধরা তিনি বিকৃতি করার রাস্তায় হাঁটছে। কাজেই আজকের দিনে তাকে ওরা চুপচাপ থেকে সমর্থন করছে। পরিষ্কার বলছি যে সিলেবাস চেঞ্জ করবার এদের আজকের পরিকল্পনা নয়, নাগপুর থেকে অনেক বহু আগের থেকে পরিকল্পনা হচ্ছে। এরা নাথুরামকে বাদ দেবে, দিয়ে ক্ষুদিরামকে বাদ দেবে, দিয়ে নাথুরামকে ঢোকানোর চেষ্টা করছে, নেতাজিকে বাদ দিয়ে শ্যামাপ্রসাদকে বড় দেখানোর চেষ্টা করছে। যে নেতাজি শ্যামাপ্রসাদদের সেই সময়ের যে রাজনৈতিক লড়াই ছিল, কি বলেছিলেন? শ্যামাপ্রসাদদের সম্পর্কে নেতাজি ভয় পায় যে নেতাজির ইতিহাস যদি ইতিহাস বইয়ের পাতায় থেকে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, যে প্রজন্মের জন্য নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির সরকার ভারতবর্ষের জনগণের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, সেই জেনজি প্রজন্ম যদি এই ইতিহাস জেনে যায়, তাহলে এখন সুকান্ত বাবু থেকে শুরু করে নরেন্দ্র মোদী কেউই পার পাবে না।